হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। আপনারা কিভাবে অনলাইনে বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, যে কোনো বয়সে আপনারা বার্থ সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব। প্রথমেই আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ করবেন জন্ম মৃত্যু। সার্চ করার পর সাইটে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে যে বার্থ রয়েছে এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইন্টার মোবাইল নাম্বারে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। ইন্টার ওটিপিতে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। বসিয়ে দেওয়ার পর পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে, বার্থ রেজিস্ট্রেশন। এখান থেকে ডেট, মোবাইল নাম্বার দেখে নেবেন। দেখে নেওয়ার পর শিশুর তথ্য, শিশুর কবে জন্ম হয়েছে এখানে দিয়ে দিবেন, জন্মের তারিখে। জেন্ডার সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করার পর ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম সিলেক্ট করবেন। মাল্টিপল প্রেগনেন্সি থেকে সিলেক্ট করবেন, টুইন্স না সিঙ্গেল বেবি হয়েছে এখান থেকে সিলেক্ট করার পর জন্মের স্থান, এখান থেকে জন্মের স্থান সিলেক্ট করবেন। হসপিটাল, হোম না আদার্স সিলেক্ট করার পর স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। উরবান আর রুরাল সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পর পঞ্চায়েত সিলেক্ট করবেন, হসপিটাল সিলেক্ট করবেন, হাসপাতাল বা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফাদার্স ইনফরমেশন, পিতার তথ্য, এখানে বাবার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিয়ে বাবার একটি ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তার পিতার একটি মোবাইল নাম্বার, টাইপ অফ আইডি প্রুফ এখান থেকে সিলেক্ট করবেন। আধার কার্ড, ভোটার কার্ড, খাদ্যসাথী যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আইডি প্রুফ নাম্বার, যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর চয়েস ফাইলে ক্লিক করে একটি ফটো আপলোড করতে হবে। মাদার ইনফরমেশন, মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এবং মায়ের মোবাইলের ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং টাইপ অফ আইডি প্রুফ এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আইডি প্রুফের যে নাম্বারটি রয়েছে এখানে তা বসিয়ে দেওয়ার পর চয়েস ফাইলে গিয়ে আপলোড করতে হবে। শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, বাড়ির নাম্বার ও নাম এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর হাউস নাম্বার, রাস্তা বা লেন নাম, অঞ্চল বা পোস্ট অফিস দেওয়ার পর পিনকোড, এখানে পিনকোড বসিয়ে দেওয়ার পর রাজ্য সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আপনার মায়ের ডিস্ট্রিক্ট কি রয়েছে সিলেক্ট করার পর উরবান আর রুরাল তা সিলেক্ট করবেন। করার পর পঞ্চায়েত সিলেক্ট করবেন, ভিলেজ বা টাউন সিলেক্ট করবেন। মাতার স্থায়ী ঠিকানা, যদি উপরে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে টিকমার্ক করবেন। টিকমার্ক করার পর নিচে আসবেন, পিতা ও মাতার তথ্য, এখান থেকে ধর্ম সিলেক্ট করবেন। ধর্ম সিলেক্ট করার পর পিতার শিক্ষাগত মান এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পিতার পেশা এখান থেকে সিলেক্ট করে নেবেন, অনেক অপশন রয়েছে। মাতার শিক্ষাগত মান এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাতার পেশা কি রয়েছে তা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অন্যান্য তথ্য, প্রসবকালীন পরিচর্যা কি রয়েছে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রসবের পদ্ধতি নর্মাল না সিজার এখান থেকে সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পর জন্মের সময় কত কিলো ওজন হয়েছে তা এখানে বসিয়ে দেবেন। এখানে রয়েছে গর্ভের স্থিতিকাল সপ্তাহ, কত সপ্তাহ প্রেগনেন্সি ছিল এখানে বসিয়ে দিবেন। তা বসিয়ে দেওয়ার পর নিচে আসবেন আপলোড ডকুমেন্টসে, আপলোড ফর্ম নাম্বার 1, আপনার পোস্ট অফিস থেকে ফর্ম নাম্বার 1 এনে এখানে একটি আপলোড করে দিবেন। আপলোড করার পর সার্টিফিকেট ইস্যুড বাই, যদি আপনার বার্থ সার্টিফিকেটে কোনো ইস্যু হয়ে থাকে তাহলে এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর সাবমিট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন।